আজ আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা অনুরোধ করতে চাই। আমরা কাউকে গালিগালাজ করছি না, দ্ব্যর্থ কণ্ঠে কাউকে বলছি না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আগামী 17ই মার্চ সারা বাংলাদেশে মুজিব বর্ষ পালন হবে, ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সমস্ত আপামর জনতার সম্পদ, ঠিক কিনা? তিনি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক, তিনি জাতির পিতা। তার হিস্ট্রি আমি জানি। তিনি ইসলামিক ফাউন্ডেশন করে দিয়ে আজকে যে ইসলামিক ফাউন্ডেশনে প্রায় 1 লক্ষর কাছাকাছি আলেম ওলামা কাজ করছে। আমি তার কবর শরীফে জিয়ারত করেছি গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়। আমি দেখেছি সেখানে একটা রুহানি পরিবেশ আছে। নিশ্চয়ই তিনি কোনো ভালো কাজ অবশ্যই করেছেন। তার কবরের পারে গিয়ে দেখা গেছে তার সেখানে কত সুন্দর একটা পরিবেশ। তিনি করে দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন। তিনি এমন একটি কাজ করেছেন, তিনি আমার বাংলাদেশের মানুষ এক সময় সরাসরি হজ করতে যেতে পারত না, ইন্ডিয়ার ভিসা নিয়ে যেতে হতো। বঙ্গবন্ধু সৌদি গভর্নমেন্টের কাছে গিয়ে বলেছিল, আমার বাংলার স্বাধীন দেশের মানুষ কেন ইন্ডিয়ার ভিসা নিয়ে আসবে, কেন তারা ডাইরেক্ট আসতে পারবে না? সৌদি সরকার বলেছিল, আমি আপনাকে একটা কথা বলতে পারি, আপনি আপনার দেশের নাম পরিবর্তন করে দেন, পিপল রিপাবলিক অফ বাংলাদেশ পরিবর্তন করে ইসলামিক রিপাবলিক করে দেন, আমি আপনাকে ডাইরেক্ট আসার ব্যবস্থা করে দেব। তখন জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন, আপনার মক্কা মদিনার এই দেশ 99.9% মুসলমানের দেশে আপনি বাদশাহ সৌদের নামে কেন দেশের নাম দিয়েছেন? আপনি আগে ইসলামিক রিপাবলিক করেন, তারপর আমি ইসলামিক রিপাবলিক করব। আমার দেশে মুসলমান শুধু থাকে না, হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, সবাইকে নিয়ে আমার দেশ অসাম্প্রদায়িক চেতনায় আমার বাংলাদেশ আছে। আপনি সেটা করেন, আমিও করব। সৌদি গভর্নমেন্ট সেদিন বঙ্গবন্ধুর সেই কথায় লাজবাব হয়ে গিয়েছিল এবং দিতে বাধ্য হয়েছিল বঙ্গবন্ধুকে, যান আজকের পর থেকে আপনার বাংলাদেশের মানুষ সরাসরি ভিসা নিয়ে হজ করতে আসতে পারবে। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করব 17ই মার্চ। পুরো বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করবে, ইতিহাস রচিত হবে। তার মতো একজন ব্যক্তি না থাকলে হয়তো আজকে আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতাম। আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে, আপনি এই দেশের আপামর জনতার মনের ভাষা আপনি বোঝেন, মানুষের অন্তরের কথা আপনি বোঝেন। আপনি দয়া করে এই মুজিব বর্ষে এমন কাউকে এই দেশে আনবেন না, যাকে আনলে বঙ্গবন্ধুর সেই মুজিব বর্ষের 17ই মার্চ কলঙ্কিত হয়ে যাবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? এই বাংলার গরিব দুঃখী মেহনতি মানুষ, এই বাংলার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে এই দেশে একসাথে, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই দেশে আছে। এই দেশ শান্তির দেশ, এই দেশ সোনার বাংলাদেশ। ইনশাআল্লাহ আল্লাহর ওলির দয়ায়, আল্লাহর নবীর নূরানি নজরে এই দেশ হীরার বাংলাদেশ হয়ে যাবে। কিন্তু এমন কাউকে আনা যাবে না, যাকে আনলে বাংলার আপামর জনতার অন্তরে আঘাত পাবে, আল্লাহর ওলির আঘাত পেয়ে যাবে, আলেম ওলামার আঘাত পেয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু খেয়াল করে দেখুন, আপনি দয়া করে 17ই মার্চ যারা এই দেশের মানুষকে পছন্দ করে, যাদেরকে মুসলমান পছন্দ করে, যাদেরকে হিন্দুরাও পছন্দ করে, যাদেরকে সবাই পছন্দ করে, তাদেরকে নিয়ে আসুন। কথা বলেন, ঠিক কিনা? আপনারা একটু হাত তুলে বলেন না রাজি আছেন কিনা বলেন? সবাই হাত তুলে বলেন রাজি আছেন কিনা? আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমি নিশ্চিতভাবে জানি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের এই ব্যাপারটা বিবেচনা করে দেখবেন। কারণ যেই মানুষটা মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলছে, যেই মানুষকে সারা পৃথিবী গুজরাটের কসাই বলছে, সেই মানুষ ওলি আল্লাহর বাংলাদেশে কদম রাখুক আমরা চাই না। কথা জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমি নরেন্দ্র মোদীকে বলতে চাই, আপনি জানেন না সেই দিল্লি হচ্ছে নিজামউদ্দিন মেহবুবে ইলাহির জায়গা। কথা বলেন না, ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শুয়ে আছেন সেই দিল্লির মাঝে, হযরত সরমত ফকির শুয়ে আছেন সেই দিল্লিতে।
সেই দিল্লিতে, হযরতে বাকাবিল্লাহ শাহ আছেন সেই দিল্লিতে, হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যেই জমিনে শুয়ে আছেন সেই জমিনে মুসলমানের রক্ত আর ঝরানোর চেষ্টা করিও না, তোমাদেরকে ধ্বংস করে দেবে আল্লাহ, ঠিক কিনা? ওই চায়নার দিকে তাকাও, নারীদের নেকাব খুলে ফেলতে চেয়েছিল, আল্লাহ পুরুষকেও নেকাব পড়তে বাধ্য করেছে। কথা জোরে কোন, ঠিক কিনা? করোনা ভাইরাস দিতে পারে কে? আরো জোরে বলেন কে? আবার নিতে পারে কে? আল্লাহর হাতে। ওই নমরুদকে মারতে আমার আল্লাহর একটা মশা যথেষ্ট ছিল। কথা বলেন না, ঠিক কিনা? ওই আব্রাহাকে মারতে আবাবিল পাখির একটা ছোট পাথর যথেষ্ট ছিল। ভুলে যেও না, তোমার মতো হাজার কোটি মুখ দিচ্ছে আরো বেশি পাওয়ারফুল ছিল নমরুদ। পুরো পৃথিবীর শাসক ছিল, যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, তাকে ধ্বংস করেছেন আমার আল্লাহ একটা মশা দিয়ে। তোমাকে সতর্ক করে দিই, তুমি মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলিও না। তুমি মুসলমানদের রক্ত চোষার জন্য এই ইন্ডিয়ার সিনেটে বসে সিদ্ধান্ত নিচ্ছ, ইন্ডিয়ার পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিচ্ছ, আর মুসলমানদের পক্ষে সিদ্ধান্ত আসবে লা মাকাম থেকে। কথা বলেন ঠিক কিনা?